মাটিতে জন্ম হয়েছে, এইখানে তার বসবাস, এখানে তিনি এই বরিশাল শহরে সে কালেকশন চরমনাই মাদ্রাসার শিক্ষক, উঠিয়ার বিশ্বের সে কিভাবে জঙ্গি শিক্ষক হইল, কোথায় জঙ্গি সে ট্রেনিং দেওয়া হইল, প্রশিক্ষমানিত যে ট্রেনার সে কোথায় ট্রেনিং দিল, এর জবাব এই গতকালকে হিন্দুদের ভাইরা দাদারা যে এই কি করছে তাদেরকে দিতে হবে। আর নাহলে বলতে হবে এইটা কার প্ররোচনায় কার ইন্ধনে তারা করছে। কারণ আমি হিন্দু ভাইদেরকে বলবো, দাদাদেরকে বলবো, আমরা 5ই আগস্ট যখন মন্দির রেখে এই পুরোহিতরা পলাইছে তখন ইসলামী যুব আন্দোলন ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে বাংলাদেশের সকল মন্দির পাহারা দিচ্ছে। আমি কাজী মামুন এই জগন্নাথ মন্দির পাহারা দিছি, তার ছবি ভিডিও এখনো আছে অনলাইনে, এবং এই যে কয়টা মন্দির পাহারা দিচ্ছে এই আমার দাবি হইল, আমি সম্মানের সাথে এবং এর সাথে বলছি আমার ভাইরা হিন্দু ভাইদেরকে যে আপনারা এই যে প্রশিক্ষক লেখছেন এই বিষয়ে আপনারা ক্ষমা চাবেন এবং আপনাদের ভুল স্বীকার করবেন। আর না হইলে আমি মাননীয় প্রধানমন্ত্রী তার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই এলাকার এবং এই সমাজের বিবেক এবং নিরপেক্ষ সাংবাদিক ভাইদের মাধ্যমে, কলম সৈনিক ভাইদের মাধ্যমে যে এই জাতীয় জঙ্গি প্রশিক্ষক, জঙ্গি তকমা এই দেশে যেন আর কখনোই লাগানো না হয়, এবং যদি এটা তারা উড্ড না করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে এখন বক্তব্য রাখবেন সেখানে তার বাড়িতে হামলা করে মানববন্ধনের উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মন্ডলীগণ উপস্থিত আছেন, চরমনাই এবং বিভিন্ন কলেজ ভার্সিটি থেকে আগত অনেক গণ্যমান্য ব্যক্তিগণ। আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি বড় ভারসাম্য হৃদয়। আমরা বিভিন্ন সরকার থেকে একটা কষ্ট নিয়ে আমরা এই জমিতে চলাচল করতাম। এগুলো কিছু হলেই মাথায় টুপি, দাড়ি আর গাড়ি দেখত, তখনই একটা জঙ্গি পক্ষারা তাদেরকে প্রতিবন্ধ করার চেষ্টা করা হতো। অথচ জুলাই বিপ্লবের পরে দেখেন আমরা কিন্তু আমি জগৎ ইউনিয়নের সভাপতি হিসাবে জগৎে যতগুলো মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে 24টা ঘন্টা পাহারা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। এরপরে আজকে একজন আলেমদিন চরমনাই মাদ্রাসার একজন সম্মানিত সরকারি অধ্যাপক ভুটিয়ার ঈশ্বর হুজুর, যিনি সারা বাংলাদেশ ব্যাপী তার সুনাম খ্যাতি, যিনি সারা বাংলাদেশে ওনার মানবিক করে থাকেন, ওনার ব্যাপারে ওনার নিজের জায়গায় গত 14 সাল থেকে বসবাস করে আসছেন। সেখানে 3 ভবন পর্যন্ত হয়েছে, সেই ভবন ভাড়া পর্যন্ত দিচ্ছেন, উনি সেই ভাড়া পর্যন্ত গ্রহণ করতেছেন। ফ্যাসিস্ট সরকারের আমলে যারা আজকে এই জঙ্গি টুকরা গিয়ে অঞ্চলে চাকরি করতেছেন, তার বিপক্ষে এই 3 ভবন হলো এই 10 বছর বা বছর পর্যন্ত আর কেন এই দাবি করা যায়? নম্বর 2 হলো ওরা আদালতের মাধ্যমে রায় দিয়েছেন, আমাদের বিশ্ববিদ্যালয় আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি করেছেন। এইটা বিচার আদালত প্রক্রিয়া আছে, সেখানে নতুন করে মানববন্ধন করে সেখানে আবার তাকে জঙ্গি টুকরা লাগিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেখার কোনো সাহস এই বাংলাদেশের জাতীয়তা কিভাবে বলো এটা আমাদের দেখা দরকার। শুধু তাই নয়, আজকের এখানে আমরা বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষকরা একত্র হয়েছি। আমরা এখান থেকে প্রশাসন তথা প্রধানমন্ত্রীকে একটা মেসেজ দিতে চাচ্ছি, শান্তিপূর্ণ এই মানববন্ধন থেকে আমরা জানাতে চাই অনতি বিলম্বে মুফতি মাসুদ হাসান ফিরোজের ব্যাপারে যে জঙ্গি টুকরা লাগানো হয়েছে এটা সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অপরাধীরা যদি বিচার ব্যবস্থা করা হয়, তাদের ব্যাপারে যদি অনতি বিলম্বে ব্যবস্থা করা হয়, আগামী দিনে আমাদের মুফতিদের নেতৃত্বে এর থেকে কঠিন আমরা ব্যবস্থা গ্রহণ করব।
সিদ্ধান্ত মুরব্বীদের পক্ষ থেকে আসবে। আমরা তার সঠিক মাঠে ময়দানে ঝাঁপিয়ে দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। আগামী দিন একজন চরমনাই মাদ্রাসার